ফিঙ্গার অন ইউর লিপস মানে ঠোঁটে আঙুল দাও, ঠোঁটে আঙুল দাও, এটাকে আমরা কি বলি? ফিঙ্গার অন ইউর লিপস, ফিঙ্গার অন ইউর লিপস। হাউ টু স্পিক ইংলিশ উইথ কিডস? To learn that, you have to watch my video till end. Hello everyone, welcome to my channel. My name is Barnali. বাচ্চাদের সঙ্গে ইংলিশে কথা বলতে হলে আমাদের ছোট ছোট সেন্টেন্স বা ছোট ছোট ফ্রেজ ব্যবহার করা উচিত। আর তার সাথে আমরা এটাও তাদেরকে শেখাতে পারি যে আমরা হয়তো বাড়িতে কী ধরনের কথোপকথন করি, সেই ডেলি ইউজ সেন্টেন্সগুলো আমরা তাদেরকে শেখাতে পারি, বা স্কুলে গিয়ে আমরা বা ক্লাসরুমে আমরা কী ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি সেই সেন্টেন্সগুলোও আমরা তাদেরকে শেখাতে পারি। এইগুলো শেখালে তাদের হয়তো ইংলিশে কথা বলতে আরও বেশি সুবিধা হবে। তো আজ ক্লাসে আমরা যে ধরনের কথা বলে থাকি, আমরা রোজ যে ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, সেই সেন্টেন্সগুলোই ইংলিশে কিভাবে বলবো সেটাই শিখব। সো লেটস গেট স্টার্টেড। তো ক্লাসরুমে প্রথমেই যখন টিচার আসেন তখন আমাদের প্রথমে কি করতে হয়? গ্রিট। আমরা কি করি? ফার্স্টে বলি গুড মর্নিং, সুপ্রভাত, সুপ্রভাত, গুড মর্নিং। আর যদি এটা 12টার পর হয় তাহলে পরে আমরা বলবো গুড আফটারনুন, গুড আফটারনুন। এরপর টিচারেরা বলে থাকেন বসো সকলে, বসো সকলে, এটাকে ইংলিশে আমরা বলবো সিট ডাউন অল, সিট ডাউন অল। নেক্সট, এরপরে টিচারেরা বলেন আমাকে একটা বই দাও, আমাকে একটা বই দাও, গিভ মি আ বুক প্লিজ, গিভ মি আ বুক প্লিজ। বা যদি বলা হয় বইটা টেবিলের ওপর রাখো, কিপ দ্য বুক অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে রাখো, কিপ দ্য বুক অন দ্য টেবিল। ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দাও, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড, ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড। আচ্ছা, নিজের জায়গায় গিয়ে বসো, গো অ্যান্ড টেক ইউর সিট, গো অ্যান্ড টেক ইউর সিট, নিজের জায়গায় গিয়ে বসো। নেক্সট, এরপর বাচ্চারা তো আমরা জানি যে ক্লাসের মধ্যে অনেক কথা বলে, সেই সময় টিচার কি বলে? চুপ করে বসো, কথা বলো না, শব্দ করো না। এগুলোকে ইংলিশে কিভাবে বলা যায়? ডোন্ট মেক নয়েজ, ডোন্ট মেক নয়েজ। বা একটু অন্যভাবে আমরা এটাও বলতে পারি কিপ কোয়াইট, কিপ কোয়াইট। ফিঙ্গার অন ইউর লিপস মানে ঠোঁটে আঙুল দাও, ঠোঁটে আঙুল দাও, এটাকে আমরা কি বলি? ফিঙ্গার অন ইউর লিপস, ফিঙ্গার অন ইউর লিপস। যেমন বাচ্চারা বলে জল খাবো, কারণ ক্লাসের মধ্যে ছোট বাচ্চারা এটা বলেই থাকে, তো সেটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে গেলে ইংলিশে বলতে হবে। ইংলিশে কি বলবে? মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জল খেতে পারি? মে আই ড্রিঙ্ক ওয়াটার। যদি বলি আমি কি বাইরে যেতে পারি? মে আই গো আউট, মে আই গো আউট। আর যদি বলি আমি টয়লেটে যেতে পারি, সেক্ষেত্রে বলবো মে আই গো টু টয়লেট, মে আই গো টু টয়লেট। অনেক সময় টিচারেরা জিজ্ঞাসা করে টিফিনে কি নিয়ে এসেছো, এটাকে ইংলিশে বলবো হোয়াট হ্যাভ ইউ ব্রট ইন ইউর টিফিন, হোয়াট হ্যাভ ইউ ব্রট ইন ইউর টিফিন। টিফিনে কি নিয়ে এসেছো? তোমার টিফিন শেষ হয়েছে, হ্যাভ ইউ ফিনিশড ইউর টিফিন। অর এটাও বলতে পারি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টিফিন, হ্যাভ ইউ ডান ইউর টিফিন। তো অনেক রকমভাবে এটাকে আমরা বলতে পারি হ্যাভ ইউ ফিনিশড ইউর টিফিন, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর টিফিন, হ্যাভ ইউ ডান ইউর টিফিন। অনেক সময় বাচ্চাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে তারা কি বলে? ম্যাম একটা প্রশ্ন করতে পারি, এটাকে ইংলিশে কি বলবো? মে আই আস্ক ইউ আ কোশ্চেন, মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন। অনেক সময় ছোটো বাচ্চারা কি হয়, মারামারি লেগে যায় ক্লাসের মধ্যে, সেক্ষেত্রে টিচার বলেন মারামারি করো না, এটাকে ইংলিশে বলবো ডু নট ফাইট, মারামারি করো না, ডু নট ফাইট। এরপরে টিচার কি বলে থাকেন? আমরা সবাই বন্ধু, উই অল আর ফ্রেন্ডস, আমরা সকলে বন্ধু, উই অল আর ফ্রেন্ডস। অনেক সময় বাচ্চারা কি করে, লিখতে লিখতে তাদের পেন্সিল বা রাবার পড়ে যায়, সেক্ষেত্রে তারা বলে ম্যাডাম রাবারটা পড়ে গেছে বা পেন্সিলটা পড়ে গেছে। তো পেন্সিল পড়ে যাওয়া বা রাবার পড়ে যাওয়া, এটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি? আই ড্রপড মাই পেন্সিল, ম্যাম আই ড্রপড মাই পেন্সিল। আই ড্রপড মাই পেন্সিলের মানে হচ্ছে আমার পেন্সিলটা পড়ে গেছে।
বা যদি ক্ষেত্রে আমরা রাবার বলি, আই ড্রপড মাই ইরেজার বা আই ড্রপড মাই রাবার, এভাবেও বলতে পারি। এবং ক্লাসের শেষে টিচার বলেন যে কি শিখেছো আজকে, এটাকে ইংলিশে বলবো হোয়াট হ্যাভ ইউ লার্ন টুডে। কি শিখেছো আজকে, হোয়াট হ্যাভ ইউ লার্ন টুডে। এবং শেষে কি বলেন, আবার কাল দেখা হবে, সি ইউ টুমরো, সি ইউ টুমরো। এবং সবশেষে ধন্যবাদ, এটাকে ইংলিশে আমরা বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। I hope you like this video. If you like this video, then smash the like button, and to get more videos you have to do subscribe my channel.